ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ 9 জন গ্রেপ্তার হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিসদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি গুরুতর আহত হয় আজকে। এদিকে আজ নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিস আলম সবাই ভয়াবহ গণধুলাইকে গ্রেপ্তার হয়। ছাত্রদলের মামলায় সার্জিসদের খারাপ অবস্থা, সারা দেশের মধ্যেই আজকে যুদ্ধ শুরু হয়েছে। ওই নাসিরউদ্দিন পাটোয়ারি, ওই সার্জিস, এই সমস্ত কতগুলো বদমাইশ ছেলেপেলের মুখের ভাষা। নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। ওনার 6 মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। দর্শক দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রকাশ্যে মারধর করছে পুলিশ, অন্যদিকে ছাত্রদল। এনসিপি নেতারা মারি খাওয়ার যুদ্ধ, মারি খাওয়ার কাজ করে দিকে ওরা মারি খায়। কারণ এটা একটা টোকাই দল। এনসিপির উপরে খেপা তৈলে আমলিগেরা। হাসিনা 17 বছরে যে দুর্নীতি করছে, ওরা দেখা গেছে 18 মাসে তার চেয়ে বেশি দুর্নীতি করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ এনসিপির শীর্ষ 10 নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দুটোকে আপনি যদি মূল্যায়ন করতে পারেন, বিশ্লেষণ করবেন, দেখেন মামলা হতেই পারে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা হওয়ার সুযোগ আছে। উনি অনেক কথাবার্তা বলেন, এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির বিরুদ্ধে খারাপ ভাষায় কথা বলার অপরাধে আজকে গ্রেপ্তার হয়েছে। আপনারা দেখেছেন ছাত্রদল নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিস আলম সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছিল। এই মামলায় আজকে তারা আটক হয় এবং ভয়াবহ তুপের মুখে পড়ে। তারা যেইখানে যাচ্ছে, মানে এনসিপি নেতারা যেইখানে যাচ্ছে সেইখানেই তারা দাও পাল্টা দেওয়ার মধ্যে গণধুলাই খায় এবং তাদের গাড়ির মধ্যেও কিন্তু ভাঙচুর হয়। আপনারা দেখতে পারেন, এখন দেখতে পারবেন যে তাদের বর্তমান অবস্থা এবং এই নিয়ে তারেক রহমান ভয়াবহ একটি হুঁশিয়ারি দেন, সেটাও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলো আগে দেখে আসি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর বাংলাদেশের রাজনীতির মাঠে তো সমীকরণ বদলাতে সময় লাগে মাত্র কয়েক মুহূর্ত। জাতীয় নির্বাচনের আগে যে জামায়াতে ইসলামের হাত ধরে তাদের বিশাল ভোট ব্যাংকের উপর ভর করে নির্বাচনী বৈতরণী পার হয়েছিল ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি, আজ কি সেই জামায়াতের সাথেই তাদের সম্পর্কের সুতো ছিঁড়তে বসেছে? জামায়াতের সাথে জোট করে 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে যে 6টি আসনে এনসিপি জয়লাভ করেছে, সমালোচকরা কিন্তু বারবার বলছেন জামায়াতের ভোট আর সমর্থন না থাকলে এই 6টি আসন তো দূরের কথা, একটি আসনেও হয়তো তাদের জামানত টিকত না। তাহলে হঠাৎ কি এমন হলো যে গাছের ছায়ায় বসে রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম বড় সফলতা পেল এনসিপি, আজ সেই ছায়া থেকেই বেরিয়ে আসার চিন্তা করছে দলটি। জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে এনসিপি যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল তা কি এখন তলানিতে? সিলেটের সার্জিস পাটোয়ারিদের মতো নেতাদের হেনস্থার শিকার হওয়া কি সেই পতনশীল জনপ্রিয়তারই ইঙ্গিত দেয়, নাকি রাজনৈতিক অপরিপক্কতার কারণে একুল ওকুল দুকুলি হারাতে বসেছে নতুন এ দলটি? অন্যদিকে এই ভাঙনের গুঞ্জনের মাঝেও জামায়াতে ইসলামী কেন এত শান্ত? তাদের রাজনৈতিক প্রজ্ঞা আর পরিপক্কতার কাছে কি তবে মার খেয়ে যাচ্ছে তরুণদের আবেগ? এসব প্রশ্নের চলছেরা বিশ্লেষণ নিয়ে আজ আমরা হাজির হয়েছি। বাংলাদেশের রাজনীতির আগামী দিনের মানচিত্র কেমন হতে পারে তার ভেতরের সব গোপন খবর জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসলামপন্থী ও সমমনা দলগুলোকে এক ছাতার নিচে আনতে ওয়ান বক্স পলিসির আওতায় একটি বিশাল জোট গঠন করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি দল মিলে প্রথমে জোট গঠনের প্রক্রিয়া শুরু হলেও আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধের জেরে ইসলামী আন্দোলন বেরিয়ে যায়। এরপর এনসিপি, এবি পার্টি এবং এলডিপি যোগ দিলে সেটি 11 দলীয় জোটে রূপ নেয়। এই জোটের অন্যতম চমক ছিল এনসিপি। জামায়াত তাদের বিশাল সাংগঠনিক ছাড় দিয়ে এনসিপিকে 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়, যার মধ্যে 6টি আসনে তারা বিজয়ী হয়। রাজনৈতিক বিশ্লেষকরা এবং খোদ মাঠ পর্যায়ের সাধারণ ভোটাররাও জানেন জামায়াতের সুশৃঙ্খল কর্মী বাহিনী, তাদের নিবেদিত প্রাণ ভোট ব্যাংক এবং নিখুঁত নির্বাচনী কৌশল ছাড়া নতুন একটি দল হিসেবে এনসিপির পক্ষে এই 6টি আসন বের করে আনা প্রায় অসম্ভব ছিল। জামায়াত মূলত তাদের নিজেদের অনেক যোগ্য প্রার্থীকে বসিয়ে দিয়ে জোটের স্বার্থে, বৃহত্তর ঐক্যের স্বার্থে এনসিপিকে এই ছাড় দিয়েছিল। কিন্তু নির্বাচনের কয়েক মাস পার হতে না হতেই এখন শোনা যাচ্ছে ভিন্ন সুর। গুঞ্জন উঠেছে শিগগিরই নাকি জামায়াত ছাড়ছে এনসিপি। গত 25শে জুলাই জোটের আরেক শরিক খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই এই গুঞ্জন ডালপালা মেলেছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন জামায়াত ছাড়ার চিন্তা করছে এনসিপি? তাদের এই এককভাবে রাজনীতি করার সিদ্ধান্ত কি রাজনৈতিক অপরিপক্কতা নাকি আত্মঘাতী বোকামি?
দলীয় সূত্রগুলো বলছে এনসিপি নেতা নির্ধারকরা মনে করছেন জামায়াতের মতো একটি বিশাল ও সুসংগঠিত দলের ছায়ায় থাকলে তাদের নিজস্ব রাজনৈতিক সত্তা কখনোই বড় হতে পারবে না। তারা আর কোনো দলের শরিক বা উপদল হয়ে থাকতে চান না, বরং নিজস্ব নেতৃত্বে একটি বৃহৎ জাতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চান। আর এই শক্তি পরীক্ষার প্রথম ধাপ হিসেবে আসন্ন 5টি সিটি কর্পোরেশন নির্বাচনকে টার্গেট করেছে তারা। ইতোমধ্যে তারা ঢাকা দক্ষিণে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তরে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে মেয়র প্রার্থী করার ঘোষণা দিয়ে ফেলেছে। দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার যদিও প্রকাশ্যে জোট ভাঙার কথা স্বীকার করছেন না, কিন্তু ভেতরে ভেতরে তারা যে স্থানীয় সরকার নির্বাচনে একলা চলনীতিতে এগোচ্ছেন তা অনেকটা স্পষ্ট। কিন্তু এনসিপির এই একলা চলনীতি কি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় টিকবে? জুলাই আন্দোলনের পর সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন তারা পেয়েছিল তা কি এখন অনেকটাই ফ্যাকাশে? সিলেটে মঙ্গলবারের রাতের ঘটনা প্রমাণ করে মাঠের রাজনীতি আর আবেগের রাজনীতি এক নয়। এমন একটা সময়ে যখন তাদের নিজেদের জনশক্তি শক্ত করার জন্য জামায়াতের মতো একটি অভিজ্ঞ, সুসংগঠিত এবং বিপদে পাশে থাকা অভিভাবক দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক তখনই তারা জোট ছাড়ার মতো অপরিণামদর্শী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। রাজনীতিতে ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় পতনের কারণ হয়। জামায়াত ছাড়া সিটি কর্পোরেশন নির্বাচনে নামলে এনসিপি তাদের প্রকৃত জনসমর্থনের যে রূঢ় বাস্তবতার মুখোমুখি হবে তা হয়তো তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্যই বড় ধাক্কা হতে পারে। আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। ওনার 6 মাসে উনি প্রস্তুত এবং প্রমাণ করে দিয়েছেন উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন। যে পরীক্ষায় ফেল করেছেন এই পরীক্ষায় আর তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। কারণ 18 কোটি মানুষ, এই মানুষের যেই পরীক্ষায় ফেল করে, এই বাসের ড্রাইভার যদি 18 কোটি মানুষকে নিয়ে অ্যাক্সিডেন্ট করে, বাংলাদেশের সার্বভৌমত্ব আর খুঁজে পাওয়া যাবে না। সিকিম চলে গিয়েছে, হায়দ্রাবাদ চলে গিয়েছে, অনেক অঙ্গরাজ্য দখল হয়ে গিয়েছে ভারতের কাছে। আপনারা সিলেটবাসী সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় বলেছিলেন ভারত একটা খুনি রাষ্ট্র, আমি বাঙালি, আমি সিলেটি মানুষ, সিলেটে থাকবো, আমার ভারতে যাওয়ার দরকার নাই। এখন যদি সিলেটে কি কেউ ভারতে নিয়ে যেতে চায়, সিলেটবাসী কি ওই দিকে যাবে? তাহলে সিলেটে যে সীমান্ত হত্যা হয় এগুলো নিয়ে এমপিরা কথা বলে না কেন? সিলেটে যে মাদকের চালান ঢুকে তরুণ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে, এগুলা নিয়ে যারা রাজনীতি করে কথা বলে না কেন? নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ এনসিপির শীর্ষ 10 নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দুটোকে আপনি যদি মূল্যায়ন করতে পারেন, কি বিশ্লেষণ করবেন? দেখেন, মামলা হতেই পারে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা হওয়ার সুযোগ আছে। উনি অনেক কথাবার্তা বলেন, এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলেন যে শীঘ্রই জামাত জোট থেকে বেরো যাচ্ছে এনসিপি। জামাত জোট থেকে যদি এনসিপি বেরো যায়, নাসিরউদ্দিন পাটোয়ারি অফ হয়ে যাবে। এটা আমার হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস। নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে একটি পাগল, মস্তিষ্কে তার সমস্যা রয়েছে। রাজনীতির মাঠে প্রতিবাদী ভাষা থাকবে, কিন্তু রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করার জন্য ব্যক্তিকে টার্গেট করে উগ্রবাদী বক্তব্যের কারণে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জাতীয় নাগরিক পার্টির 10 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 2024-এর জুলাই অভ্যুত্থানের সমন্বয় করা, পরবর্তীতে এই নতুন রাজনৈতিক দল তৈরি করলে দেশবাসী তাদের কাছ থেকে আশা করেছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু রাজনীতির মাঠে নেমে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালীন তাদের এমন কিছু নজিরবিহীন দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে, যার কারণে মানুষ তাদের ওপর থেকে হতাশ হয়েছে। তাই নির্বাচনে জামায়াতের সাথে জোট করেও মাত্র 6টি আসন পেয়েছে তারা। তারপরেও তাদের দলের নেতাকর্মীদের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি সবসময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে টার্গেট করে কথা বলেন, তার এমন ভণ্ডামিমূলক বক্তব্যের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন রাশেদ খান। এনসিপির প্রতিবাদ নেতৃবৃন্দ, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে, আর যদি সে কোথাও গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে বিষোদ্গার করে, গালিগালাজ করে, মানহানি করে, তাহলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এবং সংক্ষুব্ধ জনতা তাকে কিন্তু ওই এলাকা ছেড়ে আসতে দেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে দাঁড়িয়েছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তার বিরোধী প্রার্থী ছিলেন বিএনপির মির্জা আব্বাস। তিনি নির্বাচনী প্রচারণার সময় নিজের ও নিজের রাজনৈতিক দলের কথা বলার চেয়ে বেশি কথা বলেছেন মির্জা আব্বাসকে নিয়ে। তবে মির্জা আব্বাসকে নিয়ে কোনো ইতিবাচক কথা বলেননি তিনি। বেশিরভাগ ক্ষেত্রেই মির্জা আব্বাসকে গালাগালি করেছেন। আর এই বিষয় নিয়েই সাংবাদিক মাসুদ কামাল বলেন, গালাগালি করে কিভাবে নাসিরউদ্দিন এত ভোট পেলেন?
নাসিরউদ্দিন পাটোয়ারি আবার তোমার কথা বলে গালাগালি, আমি তো মাঝে মাঝে বিস্মিত হয়ে যাই যে খালি গালাগালি করে এত ভোট পেয়ে গেল। নাসিরউদ্দিন পাটোয়ারি কইছে নাকি মির্জা আব্বাসরে গালাগালি করছে, নানা ভাবগুলো পাবলিক যেটা পছন্দ করছে না ভোট দিল কে আমি জানি না। কাজে এখানে এটা যদি সভ্যতা অথবা ভব্যতার যদি আপনার মাপকাঠিকে ছাড়াই যায়, সীমানাকে অতিক্রম করে যায়, মামলা হতেই পারে। মামলা করছে, খুব ভালো হয়েছে। উনি প্রমাণ করবে যে উনি অসভ্য না, আবার ওনারা প্রমাণ করবে না আসলেই সে অসভ্য। বিচারক সিদ্ধান্ত দেবে যে কোনটা কি। সম্প্রতি জুলাই পদযাত্রা করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। তবে এর কারণ হচ্ছে নাসিরউদ্দিনের উগ্রবাদী বক্তব্য। তিনি হবিগঞ্জে গিয়ে সেখানকার এমপির বিরুদ্ধে অনেক আজেবাজে মন্তব্য করেছেন, যার কারণে সেই এমপির নেতাকর্মীরা রাগান্বিত হয়ে তাদের ওপর হামলা করেছেন। এই ঘটনার পর তারা প্রশ্ন তুলছেন, ব্যক্তির ভাষার স্বাধীনতা তাহলে কোথায়? কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যখন সেই ছাত্রদেরই ক্ষমতা ছিল, তখন তারা কিভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করেছে তার কিছু চিত্র এক টক শোতে তুলে ধরলেন একজন রাজনীতিবিদ। যাই পয়েন্টটা হচ্ছে, আপনি কতগুলো ঘটনা আপনি দেখবেন যে আজকে মত প্রকাশের স্বাধীনতার জন্য যেটা বলা হয়, আমাদের এখানে যে সুযোগ পায় সে মত প্রকাশের স্বাধীনতাকে আটকে দিতে চায়। আমাদের এখানে সোশ্যাল মিডিয়ায় সার্জিস আলমের পোস্টে কমেন্ট করার কারণে সরকারি কর্মকর্তার চাকরি গেছে অন্তর্বর্তী সরকারের সময়, মনে থাকার কথা। আমাদের সোশ্যাল মিডিয়ায় যে মিম পেজগুলো, মানুষকে এটি নিয়ে একটু ঠাট্টা মশকরা করা, এইটার জন্য সাদিক কায়েম কিন্তু মামলাও করেছেন থানায় গিয়ে তাকে নিয়ে ট্রল করার জন্য। তো আমরা যখনই সুযোগটা পাই তখনই এটিকে কাজে লাগে। আপনি যে ছাত্র সমন্বয় করা জুলাই আন্দোলনে নায়ক ছিলেন, তারা কেন আজ 2 বছরের মাথায় ভিলেন হয়ে দাঁড়িয়েছেন? এর জন্য কি তাদের কর্মকাণ্ড দায়ী, নাকি তাদেরকে ইচ্ছে করেই ফাঁসানো হচ্ছে? এই জুলাই মাসেই তাগর পাল্লার গজবটা পড়ছে। তবে আমার একটাই ক্লিয়ার কথা, দল যার যার এনসিপি ফিটানোর দায়িত্ব সবার। আর এই যে সীমিত আকারে ফিটাইছে, এটার লাগে আমি তীব্র নিন্দা জানাই। ধরেন বিএনপি আর ছাত্র দল যা শুরু করছে, মানে এতে মানে আমলি গায়ে মনে কোনো এনসিপি ভাগই ভাইব না, বুঝছেন? আর এখন যেটা এরা দেওয়া হয় যে বিএনপি বা ছাত্র দল, এটা শুধুমাত্র একটা ট্রেইলার, পুরা মুভি দেখার অপেক্ষা থাকেন, শুধু ওয়েট অ্যান্ড সি। কারণ কি আমলিক এগরে দেবা মানে বাঁশি বাজাইব খেল। ধরেন আমলিক নাই, আমলিক ফ্যাসিস্ট আমলিক ফল হয়ে গেছে, এখন এনসিপির বাংলাদেশ, এ তোগো বাংলাদেশে তো করে ফিটায়, মানে আচ্ছা লজ্জার কিছু আছে? তাইলে চিন্তা করেন, অনুই যদি এত প্রোটোকল লাগে, অনু যদি মানে ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়া যাইতে হয়, তাইলে ভবিষ্যৎ কত বড় অন্ধকার। তাইলে আমি একটা কথাই সব সময় কইতাম যে তোরা যেটা করো সেটা মব, এটা উচিত না, এটা করিচ্ছা, কিন্তু ওরা করতো না। কিন্তু 5ই আগস্টের পরে যে এই যে মানুষের ঘর বাড়ি জ্বালায় দিত, বোল্ডুজার দিয়ে সব বাড়ি ঘর ভাঙিয়ে দিত, এই যে বোল্ডুজার পোতা যে চালু করলো এই এনসিপি, এই যে সমন্বয়করা, এই পোতা কি শেষ হয়ে যাইব? আমলিক আবার রাজপথে আইতে এদিকে এই দেশে আগুন বিলুপ্ত হয়ে যাইব না বোল্ডুজার বিলুপ্ত হয়ে যাইব? তাইলে আমলিক কি তার অ্যাঙ্গেলের প্রতিশোধ নিব না? তাইলে কত তো পানির তলে ডুব দিয়ে তোরা রেহাই পাবি না। আপনি মৌমাছির চাকে ঢিল মাইরা সাগরের নিচে ফলানোর ব্যবস্থা নাই। আমলিক হলো সেই মৌমাছি আর এনসিপি ঢিল মারছে, কথা বুঝছেন? এখনো আবেগে সাগরে আছে, বাস্তবতা হইল গিয়া যদি মানে কোনো দেশে ফালানো ছাড়া এগো বিকল্প দ্বিতীয় কোনো পথ খোলা নাই। তারপরে ওগুলোকে শুভকামনা রইল, যেমন প্রত্যেক দিন প্রতিনিয়ত মার খায়। পৃথিবীর মানুষ এইরকমই, সবাই প্রতিশোধ নিতে চায়, হয়তো কেউ পারে কেউ পারে না। আমলিক বিশাল বড় দল, হে যে বাংলাদেশে আইব, আবার রাজত্ব করব, আবার ক্ষমতায় যাইব, এটা তো একদম সত্য, মহাসত্য। তাহলে সে কি প্রতিশোধ নিব না? আপনি তার কত হাজার আমলিক করে এরকম নেতা কর্মী বাড়ি ঘর উল্টে ফালাই দিয়েছেন বোল্ডুজার দিয়া। এই যে দেশে কি এরকম রাজনীতি জীবন আসিল যে কারো বাড়ি বসত বাড়ি ঘুরা দিতে হইব, আগুন লাগে দিতে হইব, পিডিয়া মাইরা লইতে হইব? এই সংস্কৃতি চালু করলি তোকে 14 গোষ্ঠী যেই দিন এই সমস্ত কাজের জন্য মাসুল দিব, ওই দিনই শুধু বুঝবি যে তোরা কত বড় গাদ্দারি বাংলাদেশের লগে করছস। ওই সময় বুঝবি গাদ্দারি কত প্রকার। আর কি সার্জিস আলমরা হইলো বাংলাদেশের জন্য ছোটখাটো একটা ব্লাড ক্যান্সার। এগত এখন শুধু হামলা করে, এরা প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত রাস্তার টোকারি কাছে পিটা গাইব, মার গাইব, কারণ এসে দেশদ্রোহী। এই দেশদ্রোহিতার কারণেই, এই 24-এর কারণেই আজকে আমরা আমেরিকার কাছে জিম্মি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের তালিকা করবো, ওইটা তালিকা বলে আমেরিকা করবো। এই তালিকা যদি আমেরিকা করে তাহলে তো ইয়া খান, টিক্কা খান, মোহাম্মদের জিন্না, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, ওনাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দিব আমেরিকা। যে আমেরিকা, যে পাকিস্তান, যে সৌদি আরব বাংলাদেশ চায় না, তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের লিস্ট করে। আমরা কোন সাগরে বসবাস করি এবার চিন্তা করছেন ভাই?
আমরা গম কিনুম আমেরিকার পারমিশন লাগে, আমরা তেল কিনুম রাশিয়াতে আমেরিকার পারমিশন লাগে, আমরা বিয়া করবো আমেরিকার পারমিশন লাগে। এই 24 করে সানা দেশটা আমেরিকার একটা রাজ্য বানিয়ে দিছে। এখন তো এইটা আমেরিকা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে এবং এনসিপি নেতাদের যে বিভিন্ন ফতোসভার মধ্যে তারা যে দাওয়াপাটা দোকা এবং তাদের বর্তমান অবস্থা এবং তারা যে অসংখ্য বক্তব্য দিচ্ছে, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারির হুঁশিয়ারিমূলক বক্তব্য। গাইজ এই বিষয়গুলো দেখে এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে বা সার্জিস আলমদেরকে নিয়ে আপনার মন্তব্যকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।